বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় কনসার্নের নাম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সামনে নির্বাচনের প্রাক্কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকমের উদ্বেগ রয়েছে। সরকার থেকে এক ধরনের কথা বলা হচ্ছে, বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন ধরনের কথা বলছেন। সরকার থেকে আজকে জানানো হয়েছে নির্বাচন কেন্দ্রগুলোর মধ্যে 60% প্রায় ঝুঁকিপূর্ণ। গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জুলাই বিপ্লবের সময় যে থানা থেকে অস্ত্র লুট করা হয়েছিল সেই অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না, সেই গ্যারেন্টি তিনি দিয়েছেন। সেরকম মুহূর্তেই আজকে সন্ধ্যার পরে রাত 8টার দিকে পুলিশ কনফার্ম করেছে সন্ধ্যার পরে চট্টগ্রামে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে একজন র্যাব কর্মকর্তা, র্যাবের অফিসার, তিনি নিহত হয়েছেন এবং শোনা যাচ্ছে অন্তত 3 জন কর্মকর্তাকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশে যেমন উদ্বেগ রয়েছে, চট্টগ্রাম অঞ্চল নিয়ে উদ্বেগটা আরও বেশি বাড়ছে যখন আমরা নানাভাবেই শুনছি যে চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন সীমান্ত দিয়ে মায়ানমারের থেকে অস্ত্র আসছে সন্ত্রাসীদের হাতে এবং বিভিন্ন জঙ্গল পাহাড়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। সেরকমই একটি জঙ্গলে চট্টগ্রামে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটল চট্টগ্রামে? কেন র্যাবের অফিসারকে প্রাণ দিতে হলো? জিম্মি থাকার কথা যেটা বলা হচ্ছে সেগুলো কতটা সত্য? হাসপাতালে কতজন র্যাব সদস্য রয়েছেন এই সংঘাতে আহত হয়ে? সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উদ্বেগ কমানো তো অনেক দূরের কথা, যদি বাড়তে থাকে তাহলে নির্বাচনকালীন সময়ে কোন পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে বইকি। এরই মাঝে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেখানে তিনি হ্যাঁ ভোটের কথা বললেন, হ্যাঁ ভোট দিতে হবে জনগণকে। তার মানে হচ্ছে সরকার এক ধরনের হ্যাঁ ভোটের জন্য উঠে পড়ে লেগে গিয়েছে। যখন পর্যন্ত এখনও নির্বাচনের প্রচার অভিযান শুরু হয়নি বৈধভাবে, তার অনেক আগে থেকেই সরকার হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা করছে। সেটা করতেই পারে, কিন্তু এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ন্ত্রণের কি হবে? কি ঘটলো? প্রথম আলো কি বলছে? বলছে চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের কর্মকর্তা নিহত এবং আরও 3 জন হাসপাতালে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্তব্যরত ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। জানা গেছে অন্তত 3 জন আরও হাসপাতালে রয়েছে। আজকে সন্ধ্যার পরে এই ঘটনাটা ঘটেছে। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবিব পলাশ রাত 8টার দিকে প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার একজন নিহত হয়েছেন। তবে ঘটনার বিষয়ে 8:30টার দিকে র্যাব 7 থেকে জানানো হয়েছে, যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে একজন র্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায়, বাকি 3 জন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ র্যাব সূত্র জানায় জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র্যাবের উপরে অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয়। প্রকাশ্যে চালানো হয় গুলি এবং ছিনিয়ে নেওয়ার যে ঘটনা, সেই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের খবর দিচ্ছে। শোনা যাচ্ছে অন্তত 3 জনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে জিম্মি করেছে সন্ত্রাসীরা। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থেকে 2 কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে 3100 একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়িয়া এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের অভয় আশ্রম।
গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ফ্যাসাদের কারণে সংঘর্ষ, খুনোখুনির ঘটনা ঘটেছে। সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের সংঘর্ষ, গোলাগুলি হয়। এতে একজন নিহত হন। পরের দিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মারধরের শিকার হয়েছেন 2 জন সাংবাদিক। অর্থাৎ ২৪-এর আন্দোলনের যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পরে এই জঙ্গল এলাকায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এবং সেটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এর আগে এই অঞ্চলটা অনিরাপদ ছিল যেহেতু জঙ্গল অঞ্চল, কিন্তু এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু মৃত্যুর খবর এই প্রথম। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কি আদৌ পারছে? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রাম খুবই সেন্সিটিভ একটা জায়গা এবং পুরো চট্টগ্রাম বিভাগটাই সেন্সিটিভ একটা জায়গা। বিশেষ করে পাহাড়িয়া অঞ্চলগুলো, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, ওই এলাকাটা এতটাই সেন্সিটিভ যে এটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জুলাইয়ের চুরি হওয়া, লুট হওয়া অস্ত্র নির্বাচনে কাজে লাগানো হবে না, তিনি গ্যারান্টি দিচ্ছেন, তখন চট্টগ্রামে এই ঘটনা আমাদের সামনে নতুন করে প্রশ্ন তোলে যে আদতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।